বাপ মেয়ে আমাকে আগায় দিয়ে এখন বাড়ি ফিরছে। আমরা যাচ্ছি সাব ক্লাস্টারের উদ্দেশ্যে। আপাতত আমি আর সাথী, আরো লোকজন রাস্তা থেকে উঠবে। এবার হচ্ছে তহমিনা আসতেছে, এরকম এক এক করে আমরা সবাই মিলে একটা অটোতেই যাব। মনিয়াপা উঠে আসছে কিন্তু ভিডিও করতে তো ভুলে গেছে। শারমিন আপা আসতেছে সর্বশেষ। এই টোকাইয়া সব সহ এখন আমরা যাব। অবশেষে আমরা যাচ্ছি। এবার চলে আসছি আমাদের স্কুলের কাছে। চলতি পথে যখন স্কুলে নামবো না, স্কুলের সামনে দিয়ে যাওয়ার অনুভূতিটা কিন্তু অনেক ভালো। অবশেষে আমরা চলে আসছি 55 নং গরমবল জিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন মিঠু পথ ধরে হেঁটে যাওয়া। চলে এসেছি সাব ক্লাস্টার, শুক্রবার সাব ক্লাস্টার। সাব ক্লাস্টার মানে একটু পিকনিক পিকনিক ভাব, সাথে কিছু নতুন কিছু শেখা, আর বেশ কিছু টিচারদের সাথে অনেক দিন পর দেখা অন্য স্কুলের, এটা বেশ এনজয় করি। শেষে আমরা স্কুলে চলে আসছি। একদম সুন্দর একটা গ্রামীণ পরিবেশে স্কুল। এটা ভবনটা বেশ বড়, 3 তলা ভবন, ওয়াশ ব্লক। সুন্দর একটা পরিবেশ স্কুলটা। এই হচ্ছে স্কুলের মাঠ নেই, মনে হচ্ছে বাড়ির মধ্যে স্কুল। বাহ, সুন্দর একটা ফুল গাছ আছে। আমি একটু স্কুলটা দেখাই। স্কুলটা খুব সুন্দর এবং একটা সাদা অপরাজিতা একদম ছাদ পর্যন্ত উঠে গেছে। এখানকার ছাদ বাগানটা বেশ সুন্দর, আমি যাব, শেয়ার করব। এই স্কুলটার ক্লাসরুমগুলো, এখানে আমাদের ট্রেনিং হবে। রুমটা কিন্তু চমৎকার। আসলে ভবনটা নতুন, তাই সব কিছুই নতুন। বেঞ্চগুলোও বেশ চমৎকার, খুব ভালো লাগছে স্কুলটা এসে। আমি একটু ঘুরে ঘুরে দেখি। প্রজেক্টর আমাদের এই রুমের মধ্যে দেখেন 4টা ফ্যান। বাচ্চাদের কষ্ট কম হবে। এবং আমি সিঁড়ি দিয়ে উপরে উঠি, ভালো লাগছে সত্যি স্কুলে এসে। সিঁড়ি দিয়ে উপরে যাই, দেখেন এখানে হচ্ছে সেই বিভাগগুলোর নাম লেখা। চমৎকার একটা বিভাগ, 7টা মহাদেশ, অনেক কিছু। এমনকি মৌলিক অধিকারগুলোর নাম সুন্দর করে লেখা। এটা এই বট গাছটা বনসাইয়ের উদ্দেশ্যে লাগানো হয়েছে। এটা পাকুর গাছ, বট এবং পাকুর পাশাপাশি। 49, 50, 51, 52 এইভাবে কাউন্ট করতে করতে বাচ্চারা যখন উঠবে তখন কিন্তু তাদের কাউন্ট করার ইয়াটাও হবে। আমরাও কাউন্ট করতে করতে চলে আসলাম ছাদে। এবং এখানে দেখেন ওনারা নামাজ পড়ার জন্য ব্যবস্থা রাখছেন। সব কিছু মিলে দারুণ, মানে ছাদটা তো। এটা হচ্ছে 5ম শ্রেণী। হ্যাঁ, এত সুন্দর লাগলো স্কুলটাতে এসে। দেখেন, একটা স্কুলকে বলা হয় যে ফুলের বাগান হবে, মানে বাচ্চাদেরকে ফুলের সাথে তুলনা করা যায়। এবং সেই বাচ্চারা যদি ক্লাস থেকে বের হয়েই এরকম একটা বাগান দেখতে পায়, তাহলে তাদের মনটা কেমন লাগবে। অনেক সুন্দর লাগবে। এবং আশেপাশের পরিবেশটাও দেখেন, মানে এত সুন্দর, শুধু সবুজ সবুজ আর সবুজ, কোনো দূষণ নেই চারিদিকে, একদম নির্মল বাতাস। আর এত সুন্দর ফুল ফুটে থাকলে কি বলবো, বাচ্চাদের মন এমনি ভালো হবে। এই যে অপরাজিতা, তো আমি বললাম যে এটার সাথে একটা নীল লাগাই দিলে আরও সুন্দর হতো, সাদা অপরাজিতা। এত সুন্দর সব কিছু মিলিয়ে, মানে আমার কি বলবো, আমার খুব ভালো লাগছে স্কুলটা। এবং এগুলোর জন্য কিন্তু যারা প্রাইমারি স্কুলে চাকরি করেন তারা জানেন যে আসলে টাকাটা কিন্তু নিজের পকেটেরই খরচ করতে হয়। তো শুধুমাত্র মন, শ্রদ্ধা এবং ভালোবাসা থাকলেই এরকম একটা ব্যালকনি বাগান গড়ে তোলা সম্ভব। সামাজিক কর্মকাণ্ডে নিজেকে একেবারে জড়িয়ে রাখছেন। আমি সেই জায়গা থেকে এবং আপনাদের এই উপজেলার কাজটা একদম মেহমান। হ্যাঁ,
এই সরকারি কিছু অর্পিত দায়িত্ব আছে, নির্দেশনা আছে, যা পালন করি। কিন্তু এই আপনাদের জেনারেশনের জন্যই আমাদের এই সময়টুকু দেওয়া। যেহেতু আমাদের শিশুকেন্দ্রিক লেখাপড়া, সেই শিশুকেন্দ্রিক লেখাপড়া শ্রেণীকক্ষে যেন আমরা প্রয়োগ করতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আজকে সাব ক্লাস্টার প্রশিক্ষণ এটার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। সাব ক্লাস্টার শেষে অবশেষে আমরা এবার অটোতে উঠবো। এবার বাড়ি ফেরা।